তাহলে ভাই নতুন অবস্থায় যদি আপনি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিও থেকে কিভাবে ভিউজ জেনারেট করতে পারেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমি ভিডিও আপলোড করি, দেন আমার ভিডিওগুলা ভাইরাল হচ্ছে, কতগুলা ভিউজ নতুন একটি পেজে আসছে, আপনার পেজে কেমন ভিউজ আসছে। হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনি নতুন পেজটির সাথে একটা এক্সপেরিমেন্ট করতে পারবেন, তাহলে আপনিও সঠিকভাবে কাজ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি ওপেন করে নিয়েছি। জাস্ট এখানে আমার পেজের লোগোটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব, দেন এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। দেখেন আমার পেজে আমি কয়টি ভিডিও আপলোড করেছি আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন 1 2 3 4 5 অনলি 8টি ভিডিও আমি আপলোড করেছি। আমার পেজটির নাম হচ্ছে এই যে আনোয়ার বিডিটিআই। আমার ইউটিউব চ্যানেলের নামে আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি। এই পেজে দেখেন একটা ফলোয়ারও কিন্তু নেই, কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে। ভাই আপনার যদি ভিডিওতে ভিউজ আসে, ফলোয়ার নিয়ে চিন্তা করতে হবে না। নতুন একটি পেজে আমি যখন ভিডিও আপলোড করতে শুরু করেছি, আমার পেজে যখন ভিডিওতে দেখেন ভিউজ যখন হচ্ছে, অবশ্যই আমি আশা করতে পারি যদি কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, লক্ষ ভিউজ চলে আসে, সেই ভিডিও থেকে আমার ফলোয়ার চলে আসবে। তাহলে ভাই এভাবেই আপনাকে প্রথম অবস্থায় কাজ করতে হবে, যেভাবে কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন। এখন আপনি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেই সিস্টেমটা আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট এখান থেকে আমি একটু ব্যাক করছি। আমার নতুন পেজটির মধ্যে আমি যেভাবে ভিডিও আপলোড করি, ঠিক সেম নেমে আপনাদেরকে ভিডিও আপলোড করতে বলবো। জাস্ট সঠিক নিয়মটা আপনারা দেখে রাখবেন। এখানে আপনারা দেখেন পেজটি যখন ওপেন করে নেবেন, দেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি যেহেতু একটি রিলস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেই সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো, তাহলে এখানে আমি রিলস অপশনটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে সরাসরি আমার গ্যালারিতে নিয়ে যাবে। দেন আমি যে রিলস ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি একটি ভিডিওতে রিয়াকশন দিয়েছিলাম, এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আপনি রিলস ভিডিওটি ভাইরাল করতে চান, একটি রিলস ভিডিও ভাইরাল করার জন্য ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থাম্বনেল। অডিয়েন্স যেন আপনি থাম্বনেলটি দেখে ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। জাস্ট আপনি সঠিক থাম্বনেল নির্বাচন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন ছবির মতো আইকন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটি সম্পূর্ণ টাইমলাইন এখানে চলে এসেছে। আপনার ভিডিওর মধ্যে যে অংশটুকু সবচেয়ে দেখতে অ্যাট্রাকটিভ, অডিয়েন্স যে বিষয়টি দেখে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে, সেই বিষয়টি আপনার ভিডিওর থাম্বনেলে রেখে দিবেন। এখানে আমি দেখব আমার কোন বিষয়টা অ্যাট্রাকটিভ। দেখেন এখানে যে ভিডিওটা, এই যে এখানে ক্লিক করলে আমার অ্যাট্রাকটিভ মোমেন্টটা আমি নির্বাচন করতে পারবো। আমার এই ভিডিওতে এই অংশটুকু হচ্ছে সবচাইতে অ্যাট্রাকটিভ, তাই আমি এই বিষয়টুকু থাম্বনেলের মধ্যে সেট করব। দেন এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমার কাজ কিন্তু থাম্বনেল নির্বাচনের শেষ। 100-র মধ্যে 80% ভিউজ জেনারেট হয় থাম্বনেল থেকে, তাহলে সঠিক থাম্বনেলটি আমার ভিডিওতে নির্বাচন করেছি। আপনি কিভাবে করবেন ঠিক সেম ভাবে আমি যেভাবে করে দেখিয়েছি, আমার মতো করে আপনার ভিডিওর যে টাইমলাইন রয়েছে সেই টাইমলাইন থেকে আপনার ভিডিওর সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় বিষয়টুকু আপনার ভিডিওর থাম্বনেলের জন্য নির্বাচন করবেন। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। দেন আপনি এখানে টাইটেল লেখার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নাম্বার ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউলিং পোস্ট। শিডিউলিং পোস্ট হচ্ছে ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন আপনি প্রত্যেকদিন 3টি করে রিলস ভিডিও আপলোড করবেন। 3টি রিলস ভিডিও আপলোড করার জন্য 3টি নির্দিষ্ট টাইম আপনি নির্বাচন করেছেন। এখন ভাই ভবিষ্যতে আপনি মনে করেন সকালে একটি ভিডিও আপলোড করেছেন, আরেকটি ভিডিও আপলোড করবেন বিকাল 4টা বা 5টা বাজে। এখন 5টার সময় আপনি কোন জায়গায় কোন অবস্থায় থাকবেন সেটা তো আপনি ভাই বলতে পারেন না। তাহলে ভাই 5টার সময় যে ভিডিওটি আপলোড করবেন ভাবছেন এবং রাত 10টায় যে ভিডিওটি আপলোড করবেন ভাবছেন, সেই সময়ের অপেক্ষা না করে আপনি ইচ্ছা করলে এখানে শিডিউলিং পোস্ট স্টিল নাও যে জায়গায় বসে রয়েছেন সে জায়গায় বসে থেকে 5টা এবং 10টায় ভিডিও সিলেক্ট করে আপনারা টাইমলাইনে রেখে দিতে পারবেন। দেন সঠিক টাইমে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তাহলে আপনি টাইমটিও সঠিকভাবে মেনটেন করতে পারবেন। প্রত্যেকদিন এভাবে যদি আপনি কাজ করেন, ফেসবুক কিন্তু আপনাকে 100% একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর ভাববে এবং ফেসবুক আপনার ভিডিওগুলা কিন্তু বেশি বেশি অডিয়েন্সের কাছে সাজেস্টে পাঠাবে। দেন এখানে আপনারা দেখেন এই যে এটা আপনার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে দেখেন এই স্টোরি, এই যে শেয়ার ইউর স্টোরি, জাস্ট এখান থেকে আপনারা এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন।
ক্লিক করে আপনার এখানে এই অপশনটি অফ করা থাকবে, এই যে এই অপশনটি আপনার এখানে অফ করা থাকবে, জাস্ট এখানে অন করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনি যে পোস্টটি করবেন যাতে রিলস ভিডিওটি স্টোরির মধ্যে শেয়ার হয়। এরপর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল এন্ড ইনভাইট এ কোলাবরেটর। আপনার আশেপাশে কোনো ভাই ব্রাদার যদি থাকে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, যদি এই রিলেটেড কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনার পরিচিত অথবা কোনো আপনজন থাকে, তাদের সাথে আপনার ভিডিওটি কোলাবরেট করতে পারবেন। মনে করেন আপনি নতুন একটি ফেসবুক পেজ, এখন আপনার পরিচিত কোনো একজনের পেজের মধ্যে 3 লক্ষ বা 4 লক্ষর উপরে ফলোয়ার রয়েছে। আপনি ইচ্ছা করলে এই কোলাবরেটের মাধ্যমে আপনি নতুন পেজটির ভিডিও 4 লক্ষ ফলোয়ারের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে এই গুরুত্বপূর্ণ যে 3টি অপশন দেখালাম, এই 3টি বিষয়ের উপর আপনারা বেশি ফোকাস দিবেন। যদি আপনার কোনো আপনজন থাকে তাহলে কোলাবরেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে দেখাবো কি করে আপনি রিলস ভিডিওর জন্য টাইটেল নির্বাচন করবেন। আপনার ভিডিওর যে ক্যাটাগরি, আপনি যে রিলেটেড ভিডিওটি তৈরি করেছেন, ঠিক সেই রিলেটেড একটি টাইটেল আপনি নির্বাচন করতে হবে। তাহলে আমার এই ভিডিওটির জন্য নির্দিষ্ট টাইটেল হচ্ছে বাংলা ফানি রিয়াকশন ভিডিও। জাস্ট আমি এই অপশনটি এখান থেকে লিখে নিচ্ছি, বাংলা ফানি রিয়াকশন ভিডিও। আমার এই টাইটেলটা আমি নির্বাচন করেছি। এখন আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি নির্বাচন করব। আর কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ রয়েছে, যে হ্যাশট্যাগ গুলা প্রত্যেকটি ভিডিওতে মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি রিলস ভিডিও ভাইরাল করতে চান, আমার মতো করে নতুন ফেজের ভিডিও গুলা। এখন আমি জাস্ট আমার ভিডিওর জন্য নির্দিষ্ট হ্যাশট্যাগ গুলা নির্বাচন করে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি এখানে লিখে দিলাম। আমার রিলস ভিডিও যেগুলো আপলোড করব প্রত্যেকটি স্টোরিতে চলে যাবে, এখানে স্টোরি অপশনটা অন করে দিয়েছে। এরপর কোলাবরেশন করার জন্য যদি আপনার কোনো পরিচিত লোক থাকে, তাদের সাথে কন্টাক্ট করে আপনি তাদের ফেসটাকে এখানে কোলাবরেট করতে পারেন। দ্যাটস ইট। আপনার বন্ধু যখন অ্যাকসেপ্ট করে ফেলবে, তখন আপনার ভিডিওটি, নতুন ফেজের ভিডিওটি আপনার বন্ধুর ফেজে যদি মিলিয়নস অফ ফলোয়ার থাকে তাদের সামনে চলে যাবে। দেন তার এখান থেকে যে ভিউজ গুলা আসবে আপনার পেজের মধ্যে এখানে কাউন্ট হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। ফেসবুকের এই ফিচারটা কিন্তু ভাই আমার কাছে একদম অ্যাট্রাকটিভ লাগছে, অনেক আকর্ষণীয় লেগেছে। যদি আপনার কোনো মামা খালু থাকে, কোনো ভাই থাকে, আপনার কোনো বড় একটি ফেসবুক পেজ থাকে, তাহলে অনেক সহজে নতুন একটি ফেসবুক পেজ কোলাবরেশনের মাধ্যমে আপনি রাতারাতি ভাইরাল করতে পারবেন, মনিটাইজেশন সেটআপ আনতে পারবেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন, জাস্ট এখানে একটি ক্লিক করব। আমার এই ভিডিওটি আগামীকাল সন্ধ্যা 7টায় আপলোড করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুমোরো 7টা PM ভিডিওটি পোস্ট হবে। দেন এখান থেকে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনটার মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল অপশন রয়েছে, এই শিডিউল অপশনটার মধ্যে একটি ক্লিক করব। শিডিউল অপশনটিতে ক্লিক করার পর আমার ভিডিওটি আগামীকাল সন্ধ্যা 7টায় আপলোড হয়ে যাবে। দ্যাটস ইট। এভাবে যদি আপনার পেজের মধ্যে সঠিক নিয়মে আপনার ভিডিওর অ্যাট্রাকটিভ থাম্বনেল নির্বাচন করে, সঠিক টাইটেল এবং হ্যাশট্যাগ নির্বাচন করে, আমার মতো করে ভিডিওগুলা স্টোরিতে শেয়ার করে আপনি যদি শিডিউলিং পোস্ট এভাবে কন্টিনিউ করে আপলোড করতে পারেন, দ্যাটস ইট। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি বেশি দিন অপেক্ষা করতে হবে না, এবং আপনি নতুন পেজের ভিডিওতে ভিউজ আনার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। অনেক সহজে রাতারাতি আপনার পেজটিকে ভাইরাল করতে পারবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটা কন্টিনিউ করে থাকেন, অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করতে বলবেন না।